কেনার সাথে সাথেই আলো স্বল্পতায় ভুগি। আসসালামু আলাইকুম, আমি শাহিন মোল্লা বলছিলাম এমএস মোটরস থেকে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডলাইট নিয়ে। তো আমরা আসলে সকলেই জানি যে হেডলাইটের গাড়ির সাথে যে হেডলাইটটা দেওয়া থাকে সেটা আলোটা যথেষ্ট না। তো আমরা এই কারণে বাজার থেকে বিভিন্ন ধরনের হেডলাইট খুঁজে থাকি। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সকল বাইকের সাথে আসলে সব ধরনের লাইট যায় না। যেমন বাজাজের যত ধরনের বাইক আছে সেই ক্ষেত্রে আপনারা যদি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট যদি না ইউজ করেন, অর্থাৎ এই রকম মডেলের লাইট যদি না ইউজ করেন, সেই ক্ষেত্রে পিছনের রাবারটা কেটে তারপর আপনাকে ইউজ করতে হবে। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে 2-3 মাস পরই ওই পুরো হেডলাইটের গ্লাসটাই ঘোলা হয়ে যায়, কারণ ওই কাটার কারণে, পিছনের রাবারটা কাটার কারণে ওই হেডলাইটটা কয়দিন পর পর ওই জায়গাতে ধুলাবালি ঢোকে, পানি ঢোকে, তো আস্তে আস্তে ঘোলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাজাজের সকল প্রকারের লাইটের ক্ষেত্রে, মানে বাইকের ক্ষেত্রে অবশ্যই আমরা প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট ব্যবহার করব। এছাড়া এই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট কিন্তু বাংলাদেশের যত বাইক চলে সব ক্ষেত্রেই কিন্তু এই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইটই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে যদি আপনি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট ব্যবহার করেন আপনার বাইকের জন্য ভালো। এছাড়াও বাজাজ ছাড়া আদার্স ব্র্যান্ড যেমন ইয়ামাহা, সুজুকি অথবা হিরো অথবা হুন্ডা, সকল ব্র্যান্ডেই লাইটের ক্ষেত্রে আপনি আবার প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম ছাড়াও অন্যান্য লাইটও ব্যবহার করতে পারবেন। তবে উচিত হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট ব্যবহার করা। তো আশা করি আপনার এই তথ্যটা ভালো লাগবে। তারপরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেনার সাথে সাথেই আলো স্বল্পতায় ভুগি। আসসালামু আলাইকুম, আমি শাহিন মোল্লা বলছিলাম এমএস মোটরস থেকে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেডলাইট নিয়ে। তো আমরা আসলে সকলেই জানি যে হেডলাইটের গাড়ির সাথে যে হেডলাইটটা দেওয়া থাকে সেটা আলোটা যথেষ্ট না। তো আমরা এই কারণে বাজার থেকে বিভিন্ন ধরনের হেডলাইট খুঁজে থাকি। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সকল বাইকের সাথে আসলে সব ধরনের লাইট যায় না। যেমন বাজাজের যত ধরনের বাইক আছে সেই ক্ষেত্রে আপনারা যদি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট যদি না ইউজ করেন, অর্থাৎ এই রকম মডেলের লাইট যদি না ইউজ করেন, সেই ক্ষেত্রে পিছনের রাবারটা কেটে তারপর আপনাকে ইউজ করতে হবে। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে 2-3 মাস পরই ওই পুরো হেডলাইটের গ্লাসটাই ঘোলা হয়ে যায়, কারণ ওই কাটার কারণে, পিছনের রাবারটা কাটার কারণে ওই হেডলাইটটা কয়দিন পর পর ওই জায়গাতে ধুলাবালি ঢোকে, পানি ঢোকে, তো আস্তে আস্তে ঘোলা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বাজাজের সকল প্রকারের লাইটের ক্ষেত্রে, মানে বাইকের ক্ষেত্রে অবশ্যই আমরা প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট ব্যবহার করব। এছাড়া এই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট কিন্তু বাংলাদেশের যত বাইক চলে সব ক্ষেত্রেই কিন্তু এই প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইটই ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে যদি আপনি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট ব্যবহার করেন আপনার বাইকের জন্য ভালো। এছাড়াও বাজাজ ছাড়া আদার্স ব্র্যান্ড যেমন ইয়ামাহা, সুজুকি অথবা হিরো অথবা হুন্ডা, সকল ব্র্যান্ডেই লাইটের ক্ষেত্রে আপনি আবার প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম ছাড়াও অন্যান্য লাইটও ব্যবহার করতে পারবেন। তবে উচিত হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম লাইট ব্যবহার করা। তো আশা করি আপনার এই তথ্যটা ভালো লাগবে। তারপরে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।